সুপ্রিয় দর্শক, অবিনাশ মণ্ডল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জৈব সার ও কম্পোস্ট সার দিয়ে ফসল চাষ করুন, অধিক ফসল ঘরে তুলুন। কচু চাষ, মাটি ও জমি তৈরি। মুখী কচু চাষের জন্য পলি, দোআঁশ বা এঁটেল মাটি উপযোগী। কচু চাষের জন্য মাটি গভীরভাবে চাষ করে ঝুরঝুরে করতে হবে। আর পানি কচু নিচু ও ভেজা জমিতে ভালো হয়। আগাম ফসলের জন্য কার্তিক মাসে এবং মুখী ফসলের জন্য ফাল্গুন থেকে বৈশাখ মাসে চারা লাগানো যায়। চাষের পদ্ধতি নির্ভর করে জাতের উপর, তবে সাধারণত লাইন থেকে 24 ইঞ্চি এবং গাছ থেকে গাছে 18 ইঞ্চি বা তার বেশি দূরত্ব রাখা হয়। মুখী কচু চাষ ফসল হিসাবে মধ্য ফাল্গুন থেকে বৈশাখে কচুর চারা লাগানো যায়। চারা রোপণ পদ্ধতি: লাইন হবে 24 ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব 12 ইঞ্চি। পরিচর্যা: সঠিক পরিচর্যার মাধ্যমে মুখী কচু অল্প পুঁজিতে বেশি ফলন পাওয়া যায়। সার প্রয়োগ পদ্ধতি: কম্পোস্ট সার, জৈব সার, ছাই ব্যবহার করা হয়। বালাইনাশক পদ্ধতি: জৈব ও অরাসায়নিক বালাইনাশক ব্যবহার করা হয়। ফসল সংগ্রহ: চারা রোপণের 100 থেকে 120 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। কচু চাষের সুবিধা: কচু একটি পুষ্টিকর ও উপকারী সবজি। কচুর পাতায় প্রচুর খনিজ লবণ থাকে। কচুর লতি ও মুখী দুটিই বাণিজ্যিকভাবে লাভজনক ফসল, যা বিদেশেও রপ্তানি হয়।